হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাইপিং ট্রেনিং সেন্টার। তো পাইপিং ট্রেনিং সেন্টার আপনাদেরকে একের পর এক বিভিন্ন ভিডিওর মাধ্যমে চেষ্টা করতেছে যে আপনারা ভালোভাবে পাইপিং এর কাজটা শিখবেন। ইভেন পাইপ ফিটার, পাইপ ফেব্রিকেটর অথবা পাইপিং ফোরম্যান অথবা পাইপিং সুপারভাইজার, যাই হোক না কেন, আমি চেষ্টা করব প্রতিটা ইনফরমেশন আপনাদেরকে স্ট্যান্ডার্ড ওয়াইজ দেওয়ার জন্য। তো আমার হাতে এখন যে পেপারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই আপনাদের পরিচিত, অনেকেই দেখেছেন। তো এই পেপারটা সাধারণত হাইড্রো টেস্ট প্যাকেজের সঙ্গে থাকে, যেটাকে বলা হয় টেস্ট ডায়াগ্রাম লেজেন্ড। তো এখানে বিভিন্ন সিম্বল আছে, যে সিম্বলগুলোর মাধ্যমে আমরা জানতে পারি আমাদের হাইড্রো টেস্টের কোন পয়েন্টে কোন ধরনের সিম্বল আছে এবং ওই সিম্বলের মানেটা কি। তো নতুন যারা পাইপ ফিটার ফেব্রিকেটর হচ্ছে, অনেকে এটা জানে না। তো আমি চাচ্ছি তারা কাজটা ভালোভাবে শিখুক এবং তাদের নিজেদের দক্ষতাকে আরো বাড়িয়ে তুলুক। সাথে আমার যে ছাত্ররা আছে, আলহামদুলিল্লাহ, আপনাদের সঙ্গে তারাও জানতে পারবে, যদিও তারা একটু বেশি জানবে, কেননা তারা আমার সঙ্গেই আছে। তো যাই হোক, এখানে আমাদের যে ড্রয়িংটা আমরা আঁকছি, বিভিন্ন জায়গায় দেখেন আপনারা রেড রাউন্ডের মাঝে বিভিন্ন প্রকার ছোট ছোট শব্দ আছে। তো এই শব্দগুলোর একটা নির্দিষ্ট মানে আছে, যে আসলে কোন জিনিসটা কোথায় বসবে, এর ছোট ছোট শর্ট ফর্মটা দেওয়া আছে। যখন আপনার ফোরম্যান আপনাকে একটি টেস্ট প্যাকেজ দিবে, তখন সর্বপ্রথম আপনাকে বের করতে হবে হচ্ছে কি টেস্ট লিমিট বা টেস্ট বাউন্ডারি। কথা বুঝতে পারছেন আপনারা? টেস্ট লিমিট অথবা টেস্ট বাউন্ডারি। তো আমাদের টেস্ট বাউন্ডারিটা সিম্বলটা হচ্ছে কি, এই যে যে লাল কালি দিয়ে যে প্লাগ টাকা হয়েছে না, পতাকা, এটা একটা পতাকার মতন দেখা যাচ্ছে না? এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে এবং এইখানে আছে। তো আমাদের এই পাশে আমাদের মনে করেন এই আইসোমেট্রিক ড্রয়িং এর এটাও একটা অংশ এই ড্রয়িং এর ভিতরে, কিন্তু এই অংশটাকে এর ভিতরে নেয়নি। তো আমরা যদি এটা ইন্ডিকেট করতে পারি যে আমাদের প্যাকেজ কোন পর্যন্ত, এমন হলো যে আমরা থুয়োটা মনে করেন যে আর এক প্যাকেজটাকে আমরা হাইড্রো টেস্ট করে দিলাম, তখন কিউসি এসে দেখলে কি হবে, আমাদের প্যাকেজটাকে রিজেক্ট করে দেবে। হতে পারে এই প্যাকেজের সঙ্গে যে প্যাকেজটা আসে তার প্রেশার একরকম না, ভিন্নতা থাকতে পারে। তো যাই হোক, এখানে আমাদের এইটাকে জানতে হবে যে আমাদের হাইড্রো টেস্টের প্যাকেজের ভিতরে লিমিটটা কোন পর্যন্ত আছে। বুঝতে পারছেন? এরপরে আমাদের প্রতিটা বিষয়, যেমন আমরা যদি এখান থেকে শুরু করি, প্যাকেজের লিমিটের পরে এখানে আপনারা দেখছেন কয়েকটা এলপি, টিবি, টিএম, পিআই, পিজেডভি আছে না? তো এটা কাছে লোয়েস্ট পয়েন্ট বলা হয়। কি বলেন? দেখেন এই টেস্ট প্যাকেজের এলিভেশন সব থেকে এখানে আসছে একদম নিচে। তো আমাদের প্যাকেজের জন্য দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট আর একটা লোয়েস্ট পয়েন্ট। হচ্ছে আমাদের টেস্ট ম্যানিফোল্ডটাকে ইনস্টল করা হবে হোস্ট কানেকশনের মাধ্যমে, আর হাইয়েস্ট পয়েন্টে টেস্ট ভেন্টের মাধ্যমে আমাদের প্রেসার ইন্ডিকেটর বা প্রেসার গেজ এবং এখানে আমাদের যে ইয়েটা বাতাসটা, এক্সট্রা যে বাতাস অথবা পানি বের করার জন্য মাঝে মধ্যে হাওয়াটা থাকে, ওই হাওয়াটা বের করার জন্য কি এক্সট্রা ভেন্ট পয়েন্ট রাখতে হয়। তো সেটা অলওয়েজ হাইয়েস্ট পয়েন্টে থাকতে হবে। তো স্টার্টিং এ যদি বলা হয় এলপি, এলপির অর্থ কি লোয়েস্ট পয়েন্ট। এরপর আছে টিবি, টেস্ট ব্লাইন্ড। কেননা আপনি যদি এখানে টেস্ট ব্লাইন্ড না ইনস্টল করেন, তাহলে হোস্ট কানেকশন দিবেন কিভাবে? সম্ভব? সম্ভবই না। এরপর আছে কি টিএম, টিএম তে কি হয়? টেস্ট ম্যানিফোল্ড। এরপর আছে পিআই তে কি প্রেসার ইন্ডিকেটর, যেটাকে আমরা প্রেসার গেজ বলে থাকি। প্রেসার গেজকে কি বলা হয়? প্রেসার ইন্ডিকেটর। এরপর আছে পিজেডভি, প্রেসার রিলিফ ভালভ। এটা থাকে কার সঙ্গে? টেস্ট ম্যানিফোল্ডের সঙ্গে থাকবে। এর সঙ্গে হোস্ট কানেকশন করে আমাদের এখানে টেস্ট ম্যানিফোল্ড থাকবে। টেস্ট ম্যানিফোল্ডের সঙ্গে প্রেসার ইন্ডিকেটর এবং প্রেসার রিলিফ ভালভ, এই দুটো ইনস্টল করা থাকবে। ক্লিয়ার? এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট। এরপরে যখন আমরা কন্টিনিউয়াসলি যাচ্ছি, দেখেন এখানে একটা আমাদের বাট ওয়েল্ডের লাইনের সঙ্গে এখানে সকেট ওয়েল্ডের হালকা একটু ব্রাঞ্চ হয়ে ছোট্ট একটু লাইন হয়েছে, দেখছেন? তো এখানে সকেট ওয়েল্ডের লাইনগুলোতে সাধারণত কি যে চেক বাল্বগুলো ব্যবহার করা হয়, বল বাল্বগুলো ব্যবহার করা হয়, এটা কি ডাইরেক্ট ওয়েল্ডিং করা হয় সকেট ওয়েল্ডিং এর ক্ষেত্রে, ডাইরেক্ট। তো আমাদের এখানে যে চেক বাল্বটা আছে, এটা কিন্তু টেস্ট রিমুভাল হবে না। কেন? কেননা আমরা তো এটাকে কেটে বের করতে পারতেছি না। কিন্তু আমাদের পানি যাওয়া আসার পথে যাতে বাধা না হয়, তখন এখানে একটা সিম্বল দিয়েছে কি আর এফ। আর এফ তে কি হয়? রিমুভ ফ্লাপার।
ফ্লাপারটা হচ্ছে চেক বাল্বের ভিতরে থাকা স্প্রিং, তার নিচে একটা জিনিস থাকে। যখনই আমাদের ফ্লো আমাদের অপোজিট ডিরেকশনে যায় তখন এটা ক্লোজ হয়ে যায়। তো ওই ফ্লাপারটা উঠলে কি লাইন একদম রেগুলার হয়ে গেল, পানি যাওয়া আসাতে অথবা বাতাস যাওয়া আসাতে কোনো সমস্যা হবে না। বুঝা গেছে? বাতাসের কথাটা এজন্য বললাম কেননা হাইড্রো টেস্টের পরপরই আমাদেরকে কি করতে হবে, প্রি কমিশনিং ক্লিনিং প্রসিজার, যেটা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আরএফ তে কি হবে, রিমুভ ফ্লাপার, এবং এখানে কি লাস্টে কি আছে, টেস্ট ব্লাইন্ড, অবভিয়াসলি লাইনটাকে বন্ধ করতে হবে, তাই না? এরপরে যখন আমরা সামনে আসবো দেখেন এখানে আছে টিপিজি, টিপিজি আছে না? তো এই টিপিজির মানে কি, টেম্পোরারি প্লাগ। ভেরি গুড, টিপিজি হচ্ছে টেম্পোরারি প্লাগ। দেখেন আমাদের এই লাইনটা টিও আছে, টিওটা মানে কি, টেস্ট টু ওপেন, টেস্ট টু ওপেন বা টেস্ট ওপেন ডিউরিং টেস্ট। আমাদের এই ভালভটাকে ওপেন করতে হবে, ওপেন রাখতে হবে। এখন ভালভটা যদি ওপেন রাখে অবভিয়াসলি উপরে ভালভটা ক্লোজ করতে হবে না, তখন টেম্পোরারি প্লাগ দিয়ে আমাদের এই ভালভটাকে বন্ধ করতে হবে। এখানের বাতাসগুলো যখন পানি প্রবেশ করবে, ঠিক আছে, নিচে দিয়ে পানি যাবে, লোয়েস্ট পয়েন্ট দিয়ে তো পানি ঢুকবে, ওয়াটার ফিলিং কোথায় হবে, লোয়েস্ট পয়েন্ট দিয়ে। তো এখান দিয়ে পানি যাওয়ার পরে যখন এখানে পানি পৌঁছাবে তখন আপনি কি করবেন, এই প্লাগটা এখানে ইনস্টল করে দেবেন, যাতে বাতাস বের হওয়ার পরেই আমাদের প্লাগটা ইনস্টল করতে হবে, কিছু পানি ফেলে দেওয়ার পরে। কন্টিনিউয়াসলি যখন আমরা সামনে আসবো গাইজ, দেখেন এখানে একটা চেক বাল্ব আছে না, এই চেক বাল্বে তো ফ্লাঞ্জ আছে, ফ্লাঞ্জের সিস্টেম বোল্টিং, তো এটাকে আমরা রিমুভ করতে পারবো না। দেখেন এটা কি আছে, আরটি এবং টিএস। আরটি তে কি আপনার আছে কি না, টেস্ট রিমুভাল। আরটি কি, টেস্ট রিমুভাল, মানে টেস্টের সময় এটাকে কি করতে হবে, রিমুভ করতে হবে, নিচে রাখতে হবে। এখন কথা হচ্ছে গাইস, খেয়াল করবেন সবাই, এখন কথা হচ্ছে এই ভালভটাকে যখন আমরা রিমুভ করব তখন এখানে একটা গ্যাপ হবে না, হতে পারে 300, হতে পারে 400, হতে পারে 500। এখন ওই গ্যাপটাকে ফিল আপ করতে হবে না, তখন আমাদের নিচে একটা সিম্বল আছে কি, টিএস, টেম্পোরারি স্পুল। তো হাইড্রোটেস্ট টিমের কাছে দেখবেন ওদের যে ওয়্যার হাউসটা থাকে ওইখানে আপনার টেম্পোরারি স্কুলগুলো বানানো থাকে, আগে ভাগেই হাইড্রোটেস্ট টিম এটাকে বানিয়ে রাখে। ঠিক আছে, যে আমাদের প্যাকেজ গুলো দেখে দেখে যেখানে টেম্পোরারি স্কুল আসবে সেই স্কুলটার লেন্থ কতটুক হবে, ওই ফ্ল্যাঞ্জের ক্লাস কত হবে, সেভাবে তারা মিলিয়ে টেম্পোরারি স্কুলটাকে বানিয়ে রাখে। তো আপনারা কি করবেন, ওই টেম্পোরারি স্কুলটা এখানে রিমুভ করবেন, যখন এই এই বাল্বটা খুলে নিচে রাখবেন তখন ওই টেম্পোরারি স্কুলটা এখানে ইনস্টল করতে হবে। আমি কিন্তু ডিটেলস আপনাদেরকে বলতেছি। এরপরে আমরা যখন উপরে উঠব দেখবেন এখানে কি আছে, টিএস এবং আরটি, সেম এখানে আরটি টিএস, কেননা এটা কি কন্ট্রোল বাল্ব। কন্ট্রোল বাল্ব কি করতে হবে, টেস্টের সময় আরামসে নিচে সুন্দরভাবে রেখে দিতে হবে, এটা থাকা অবস্থায় হাইড্রোটেস্ট করা যাবে না। তো এটাকে আমাদেরকে নিচে রাখতে হবে এবং এইখানে আমাদের টেম্পোরারি স্কুল ব্যবহার করতে হবে। এরপরে যখন আমরা কন্টিনিউয়াসলি গেলাম, দেখেন এখানে আরেকটা মাল আছে, এটা কি ওয়াই স্ট্রেনার, কি ওয়াই স্ট্রেনার। তো স্ট্রেনারের ভিতরে সাধারণত কি, স্ট্রেনারের বাংলাটা হচ্ছে কি জানেন আপনারা কেউ, সাকনি। স্ট্রেনারের বাংলা হচ্ছে সাকনি। তো স্ট্রেনারের ভিতরে মূলত জালি জালি একটা যে সাকনি টাইপের জিনিস থাকে, যা আমাদের পাইপলাইনের যে ভিতরে থাকা যে ফ্লুকটা থাকে, তার যে আপনার অনেক সময় পাথর, ছোটখাটো পাথর এগুলো থাকতে পারে, এগুলো কি মানে সাকনি দিয়ে সেঁকে রাখে। ঠিক আছে, তো এই সাকনিটাকে কি রিমুভ ইন্টারনাল, মানে কি টেস্টের সময় ইন্টারনাল ভিতরে কি থাকে, শুধু ওই স্ট্রেনারটা, তো স্ট্রেনারটা আমরা রিমুভ করে দিলাম। এরপরে আমরা যদি এখানে কন্টিনিউয়াসলি চলে আসি তাহলে এখানে টিভি আছে, টেস্ট লাইন। এবার টি থেকে আবার যখন উপরে যাবো তখন এখানে দেখবেন একটা সেম ভেন্ট লাইন আছে না? তো এই ভেন্ট লাইনে কি করতে হবে, এইচপি হাইস্ট পয়েন্ট, আর এটা কি সব থেকে হাইস্ট না? আর তারপর টিও, টেস্ট টু ওপেন, মানে এই ভালভটার কথা বলছে, টেস্ট টু ওপেন। এবং সামনে গিয়ে দেখবো টিআই, টিভি এবং টিবি। টিভিতে কি হয়, টেস্ট ভেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, টেস্ট ভেন্টটা হয়েছে এইভাবে। আপনারা যদি দেখেন যে টেস্ট ভেন্টটা ঠিক এইভাবে হয়, এখানে একটা বাল্ব দেওয়া থাকে, এখানে ওপেন থাকে, এখানে একটা বাল্ব দেওয়া থাকবে, এটা আমরা বানিয়ে নিতাম। হ্যাঁ, তো এক পাশে হচ্ছে কি হবে, আমাদের পিজি লাগবে, এক পাশে কি
প্রেসার গেজ আর এক পাশে ওপেন থাকবে। কেন ওপেন থাকবে? কেননা পানি যখন লোয়েস্ট পয়েন্ট না আমাদের হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত পানিটা উঠবে, ওই উপরে যে বাতাসটা পাইপ লাইনে থাকা যে বাতাসটা এয়ার, ওই এয়ারটা বেড়ে যাবে কোথা দিয়ে? এই যে ভেন্ট স্কুল দিয়ে। তখন আমরা এখানে ওপেন রাখবো এবং যখন এখানে পানি পৌঁছে যাবে কিছু দূর পানিটা আমরা রিমুভ করব, অল্প কিছু পানি আমরা রিমুভ করব যাতে ওই পানির ভিতর থাকাও যদি বুদবুদ আকারে কোনো হাওয়া থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, যদি পাইপলাইনের ভিতরে হাইড্রোটেস্টের সময় হাওয়া থাকে তাহলে প্রেসার দিবেন তো প্রেসার ডাউন হয়ে যাবে। ক্লিয়ার? তো আমাদের এই যে যে জিনিসটা এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই। তো আপনারা প্রতিটা এখানে সিম্বল দেওয়া আছে, প্রতিটা যে শর্ট ফর্ম দেওয়া আছে, এর মাধ্যমে আপনারা হাইড্রোটেস্টের কোন জায়গাতে কোন জিনিসটা বসবে অথবা কোন জিনিসটা রিমুভ করতে হবে এটা আপনারা বুঝবেন। তাহলে টেস্ট ডায়াগ্রাম লেজেন্ড আপনারা তো সবার কাছে আছে, তাই তো? আমাদের ছাত্র আলহামদুলিল্লাহ সবার কাছে আমরা এটা দিয়ে দিই, কেননা এদের প্রয়োজনীয় যতগুলো ডকুমেন্ট দেওয়ার দরকার আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু আপনাদের কাছে অনেকের কাছে নেই, তবে আপনারা চেষ্টা করবেন আপনাদের বন্ধুরা অথবা আপনাদের বড় ভাইয়েরা যারা কাজ করতেছে তাদের কাছে এটা সংগ্রহ করার জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট। তো এভাবেই পাইপিং ট্রেনিং সেন্টার আপনাদের পাশে আছে, থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে যদি যে কোনো দেশে আপনারা যেতে চান, ভালোভাবে একটা কাজ শিখবেন। হতে পারে সেটা পাইপিং এর, পাইপ ফিটার, ফেব্রিকেটর, ফোরম্যান, অথবা যে কোনো একটা ভালো কাজ মেকানিক্যালি শিখে যান, ইলেকট্রিক্যাল শিখে যান। কিন্তু কাজ না শিখে গেলে আমি এখন দেখতেছি যে অনেকেই সৌদি থেকে রিটার্ন করতেছে, কিন্তু আমার অনেক ছাত্র আছে আলহামদুলিল্লাহ তারা রিটার্ন করতেছে না, কেননা তারা কাজ পাচ্ছে এবং কাজ করতেছে। তো কাজ শিখে দক্ষ হয়ে আপনি যেখানেই যান না কেন আপনার অবশ্যই ভালো একটা মান এবং দাম থাকবে। তো আপনি কাজ শিখবেন, আপনার পরিবার পরিজনের যদি আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধুরা কেউ যেতে চায় অবশ্যই তাদেরকে পরামর্শ দিবেন কাজ শিখে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।